বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে মায়ার নবী তিনি স্বপ্নে দেখাইলেন, ও নুরউদ্দিন, দুইটা মানুষ আমাকে বড় বিরক্ত করতেছে, তুমি ওদের থেকে আমাকে একটু হেফাজত করো। দুইটা মানুষ আমাকে বড় বিরক্ত করে। এই যে দুইটা মানুষের চেহারা, দুইটা মানুষের চেহারাও নবীজি স্বপ্নে দেখাইছেন। এদের চেহারাটাও সে দেখলো, জুব্বা আছে, পাগড়ি আছে, দাড়িও আছে, চোখগুলা নীল বর্ণের দুজনের চোখ। এই জিনিসটা দেখা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল। উইটেই সে আবজু করলো, নামাজ পড়লো, আর মনে মনে ভাবতেছে, নবী, দুইটা মানুষ মায়ার নবীকে বিরক্ত করে কে গো? এই মানুষগুলি এরা কারা? কোথায় পাবো এদের পরিচয়? ভাইরা বন্ধুরা, এইবার দিন যায়, সারা দিন তিনি টেনশনে আছেন, চিন্তায় আছেন। পরের দিন ঘুমাইলেন, আল্লাহ নবী আবারও স্বপ্নে দেখাইলেন, ও নুরউদ্দিন, তাড়াতাড়ি ব্যবস্থা করো, ওরা আমার কাছাকাছি চলে আসছে, তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। বাদশাহ তাড়াতাড়ি ঘুম থেকে লাফ দিয়ে ওইটা আবার কান্না শুরু করলেন। কি করব? কেমন করে বের করব? কোথায় যাব? ওই মানুষগুলি কোথায়? আল্লাহর নবী কোন জায়গায় যাইতে বললেন? এই মানুষগুলি কিভাবে নবীর বিরক্ত করে তাও তো নবী ডিটেল বলেন নাই। সাথে সাথে তিনি তার প্রধানমন্ত্রী, প্রধান উজিরের সাথে পরামর্শ করলেন। উজির তিনি আল্লাহওয়ালা, উজির পরামর্শ দিলেন, বাচ্চা জাহাপনা আর দেরি করে যায় না, মায়ার নবী তো মদিনায় শুয়ে আছেন, আপনি তো ইরাক, দ্রুত আপনি চলে যান মদিনায়। রবিজি যেই শহরে থাকেন, যেই শহরে মায়ার নবী শুয়ে আছেন, ওই শহরে যান। শহরে না গিয়ে আপনি কিছুই বুঝবো না। সাথে সাথে দুজন বিশাল বাহিনী লইয়া, সৈন্য সামন্ত লইয়া, বিশাল বহর লইয়া তারা মদিনার পানে রওনা দিয়ে দিলেন। মদিনায় এসে ঢুকলেন। ঢুকেই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কয়, মদিনার কোনো মানুষকে এখন থেকে আর বের হতে দিবা না, সব মানুষ মদিনায় থাকবা। বাহির থেকে কেউ যদি ঢুকতে চায় ঢুকতে পারবে, ভিতর থেকে কাউকে বের করবা না। আর আমি মদিনার মানুষকে এক বেলা দাওয়াত খাওয়াবো। বাদশার নিয়ত হলো, দাওয়াতে যে মানুষগুলি আসবে ওদের চেহারা আমি দেখবো। স্বপ্নে দেখার সহিত দুই মানুষের চেহারা যদি পেয়ে যায়, সাথে সাথে আমি অ্যারেস্ট করে ফেলবো, বন্দি করে ফেলবো। এই বইলা বাদশাহ যখন মদিনার সব মানুষকে দাওয়াত করিলেন, মদিনার মানুষ একজন একজন করে দাওয়াত খাওয়ার জন্য ঘরে ঢুকতেছে, আর বাদশাহ প্রত্যেকেরই চেহারার দিকে নজর করে। এইভাবে একদিন দুই দিন নয়, সপ্তাহে সপ্তাহ দাওয়াত খাওয়ানো হয়, কিন্তু ওই মানুষ তো দেখেন না। মদিনার মানুষ, সব মানুষ এসে দাওয়াত খাইলো, কিন্তু স্বপ্নে দেখা ওই দুই মানুষ পান নাই। বাদশাহ এবার আওয়াজ দিয়া বলতেছে, আর কোন মানুষ কি বাকি আছে বলো? মদিনার মানুষ কই যাবো না, আর কোন মানুষ বাকি নাই। মদিনার আশেপাশের মানুষ আইসা আপনার দাওয়াতে শরীক হয়েছে, অতএব কেউ আর বাকি নাই, কেউ বাকি নাই। কয় না, আমার তো মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে, এখনো কেউ না কেউ বাকি আছে, একটু বলো। আমি বলতেছি বাকি আছে, তোমরা একটু তালাশ করে দেখো, একটু চিন্তা করে দেখো। এমনি একজন মানুষ ডাক দেয়া বলতেছে, জাহাপনা, দুইজন মানুষ, এরা কারো বাড়িতে দাওয়াত খাইতে যায় না, এরা বরং আমাদেরকে দাওয়াত খাওয়ায়। এই দুইটা মানুষ তারা আসে নাই, অল টাইম শুধু জিকির করে, অল টাইম শুধু ইবাদত করে, বন্দেগী করে, তাসবিহ পড়ে আর রওজা জিয়ারত করে। খুব ভালো মানুষ, খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা। অতএব এই দুই মানুষ ব্যতীত আর কেউ বাকি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم
لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شافع روز جزا و خطیب انبیاء شافع روز جزا و خطیب انبیاء صاحب حوض لوازل خدا روز عتید صاحب اسرار ناموس اکبر برملا صاحب اسرار ناموس اکبر برملا علم او از اولین و آخری اندر مزید رحمت للعالمی خندش خداوند کریم خلق خلق قول فعل هدي سنت او حمید لا الہ الا اللہ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জুড়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিল চানপাড়া লন্ডনিবাড়ি মাদ্রাসা বানিয়াচঙ্গের জন্য এই মাহফিলটা ব্যতিক্রম বিভিন্ন জেলাতে আসে ইসলাহি মাহফিল আলহামদুলিল্লাহ তারা এটা চালু করছেন আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন সবাই বলি আমিন মুআজ্জাজ হাজিরিন মাদ্রাসা আছে বলেই আল্লাহর জমিন টিকে আছে কোরআনের শিক্ষা আছে বলেই আল্লাহ পাক জগৎ টিকায় রাখছে কোরআনের শিক্ষা যদি না থাকতো মাদ্রাসা যদি সমাজে না থাকে তাহলে আল্লাহ এত বড় ইন্তজামও রাখবেন না যেই জমিনে আল্লাহর কালামের শিক্ষা নাই এই জমিন গজবের জমিন এই জমিন আল্লাহর পক্ষ থেকে শুধু আসমানি বালা মুসিবতের জমিন আর যেই জমিনে কোরআনের শিক্ষা আছে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন এই জমিন হলো রহমতের জমিন সুবহানাল্লাহ তাহলে মাদ্রাসা হলো সমাজের জন্য রহমত মাদ্রাসা হলো সমাজের জন্য রহমত আপনাদের এই মাদ্রাসা আপনাদের সমাজের জন্য আল্লাহর ভাষায় রহমত আর উলামায়ে কেরাম হলো গোটা জাতির জন্য রহমত উলামায়ে কেরাম জাতির জন্য রহমত
আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ রহমত বানায় পাঠাইছে এই কোরআনকে। তাহলে কোরআন যারা শিখতেছে, কোরআন যারা সিনায় নিছে, তারা জগতের জন্য, গোটা জাতির জন্য রহমত। প্যারে হাজিরিন, এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করতেছে বিভিন্ন আল্লাহর বান্দাদের তিলাওয়াতের দ্বারা। এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করতেছে হাফেজে কোরআনদের সিনার মধ্যে কোরআন রাখার দ্বারা। সমস্ত মাদ্রাসাও যদি দুশ্মনরা শেষ করে দেয়, তবু আল্লাহর কোরআন থাকবে, কারণ কোরআন হাজারো কোটি সিনার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নিজে সংরক্ষণ করব। আসমানি আর কোন কিতাবের ব্যাপারে আল্লাহ পাক এই কথা দেয় নাই, এই কথা বলেন নাই যে তাওরাত আমি নিজে সংরক্ষণ করব, ইনজিল আমি নিজে সংরক্ষণ করব। এই কথা আল্লাহ কোনো আসমানি কিতাবের ব্যাপারে বলেন নাই। কারণ হলো ওই কিতাবগুলি ওই জমানার জন্যই ছিল। জমানা শেষ, নবী শেষ, কিতাবও শেষ। কিন্তু কোরআন কোনো জমানার জন্য খাস না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের হুকুম থাকবে। এজন্য এর হেফাজত আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কিন্তু দেখা যায় আজকে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র, আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র, উলামায়ে কেরামের উপরে নির্যাতন। আজকে গতকালও আপনারা হয়তো নিউজে পড়েছেন, যাত্রাবাড়ি মাদ্রাসার একজন হাফেজে কোরআনকে, একজন নির্দোষ হাফেজে কোরআনকে রাজনৈতিক নোংরা রাজনীতির বলি হয়েছে একজন নির্দোষ হাফেজে কোরআন, গতকাল শহীদ হয়েছে, যার নাম হাফেজ রেজাউল, ময়মনসিংহ বাড়ি। কোনো দোষ নাই, রাজনীতি কি জিনিস বুঝেই না। যাত্রাবাড়ি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্র, দাওরায়ে হাদিস পড়ে, গরিব ঘরের ছেলে, সংসারের বড় ছেলে, মা আছে, বাবা আছে, আরো ছোট ছোট ভাই বোন আছে। পড়ালেখার ফাঁকে সে মাদ্রাসার হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে বাইতুল মুকাররমের সামনে আতর বেচত। এই আতর বিক্রি করে নিজের মা বাপরেও খাওয়াইতো, সংসারও দেখতো, আর এদিকে নিজের লেখাপড়াও চালাইতো। চিন্তা করেন, সংসারের হালটাও ধরছে, আবার নিজের লেখাপড়াও চালাইছে। এমন একজন হাফেজ কোরআনকে, এমন একজন হাফেজ কোরআনকে যার রাজনীতির সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পৃক্ততা নাই, নোংরা রাজনীতি কি জিনিস বুঝেই না। নিজেদের ভিতরে তারা নিজেরা দুই গ্রুপে সংঘর্ষ করলো, আর এই হাফেজে কোরআনকে শহীদ করে ফেললো ছুরি দিয়ে আঘাত করে। প্যারে হাজিরিন, যে কথা আমি বলতে চাই একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক যে হাফেজকে হত্যা করা হয়েছে, ভালো করে শোনো খুনিরা, আল্লাহ এই আসমান আর জমিন তোমার মতো খুনিরেও আল্লাহ এই হাফেজের উসিলায় বাঁচায় রাখছে। যারে তুমি মারলা, যারে তুমি হত্যা করলা, মনে রাখবা তার উসিলায় আল্লাহ তোমারে খাওয়াইতেছে, তোমারে পালতেছে। যার সাথে দুশ্মনী রাখতেছো, মনে রাখবা তার উসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে সুস্থ রাখছে, যাবতীয় নিয়ামত ভোগ করার সুযোগ আল্লাহ দিচ্ছে। এই কথা আল্লাহ নিজে তার কোরআনের মধ্যে বলছে। পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে, গাছ থেকে ফুল পাই, ফল পাই, নদী থেকে মাছ পাই, জমিন থেকে ফসল পাই, যত প্রকারের নিয়ামত আমরা ভোগ করতেছি, আল্লাহ বলেন মনে রাখবা কোরআনের খাতিরে, কোরআন ওয়ালাদের খাতিরে, যার সিনায় কোরআন আছে তার খাতিরে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কার বিরোধিতা করলাম, কার গায়ে হাত উঠাইলাম, কার প্রাণ ঝরাইলাম? যারে আমি মারলাম, যার গায়ে হাত তুললাম, মনে রাখবো এটা তার কোনো ক্ষতি করি নাই, বরং নিজের ক্ষতি নিজে করছি, নিজের ক্ষতি নিজে করছি।
আল্লাহ পাক এই জমিনের প্রতি রহমত আসা বন্ধ করে দিবে যদি জমিনে উলামায়ে কেরামের প্রতি নির্যাতন হয়, উলামায়ে কেরামের গায়ে যদি হাত তোলা হয়, একজন হাফেজ কোরআনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ এতটা নারাজ হয়, আল্লাহ পাক রহমত আসা বন্ধ করে দিবে। আসমানি গজব কি দেখছো? একটা যাবে তো আরেকটা আসবে। গজব ছোটটা যাবে, যেটা আসবে বড়টাই আসবে। ঠিক কিনা জোরে বলেন? যা যাবে ছোটই যাবে, আসবে তো বড়টাই আসবে। অপেক্ষা করো। অথচ আজকে মিডিয়ায় শুধু আমরা দেখি যে একজন হত্যাকারী, একজন ছাত্র হত্যা হয়েছে, এই নিউজটা দিচ্ছে, কিন্তু সেই ছাত্র যে হাফেজে কোরআন এই কথা বলতেছে না। এই ছাত্র যে মাদ্রাসার ছাত্র এই কথা নিউজে প্রকাশ করছে না। সরকারের পক্ষ থেকে এর কোনো ধরনের দুঃখ প্রকাশ করা হয় নাই। এমনকি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করত, প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যন্ত এখনো দুঃখ প্রকাশ করা হয় নাই, অথবা এর বিচার দাবি করা হয় নাই। প্যারে হাজিরিন, মনে রাখতে হবে প্রতিটা হত্যার বিচার আল্লাহর আদালতে যথাযথ হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আদালতে প্রতিটা অন্যায়ের, প্রতিটা অবিচারের যদি দুনিয়ার আদালতে আমি আমার লোকের বলে রেহাই পেয়েও যাই, আল্লাহর আদালতে ঘুষ দেওয়ার আর ম্যানেজ করার কোনো সিস্টেম নাই। বাদশাহ নুরুদ্দিন জঙ্গিকে মায়ার নবী তিনি স্বপ্নে দেখাইলেন, ও নুরুদ্দিন, দুইটা মানুষ আমাকে বড় বিরক্ত করতেছে, তুমি ওদের থেকে আমাকে একটু হেফাজত করো। দুইটা মানুষ আমাকে বড় বিরক্ত করে। এই যে দুইটা মানুষের চেহারাও নবীজি স্বপ্নে দেখাইছেন। এদের চেহারাটাও সে দেখলো, জুব্বা আছে, পাগড়ি আছে, দাড়িও আছে, চোখগুলা নীল বর্ণের দুজনের চোখ। এই জিনিসটা দেখা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল। উইটেই সে আবজু করলো, নামাজ পড়লো, আর মনে মনে ভাবতেছে, নবী, দুইটা মানুষ মায়ার নবীকে বিরক্ত করে কে গো? এই মানুষগুলি এরা কারা? কোথায় পাবো এদের পরিচয়? ভাইরা বন্ধুরা, এইবার দিন যায়, সারা দিন তিনি টেনশনে আছেন, চিন্তায় আছেন। পরের দিন ঘুমাইলেন, আল্লাহ নবী আবারও স্বপ্নে দেখাইলেন, ও নুরুদ্দিন, তাড়াতাড়ি ব্যবস্থা করো, ওরা আমার কাছাকাছি চলে আসছে, তাড়াতাড়ি করে ব্যবস্থা করো। বাদশাহ তাড়াতাড়ি ঘুম থেকে লাফ দিয়ে ওইটা আবার কান্না শুরু করলেন। কি করব? কেমন করে বের করব? কোথায় যাব? ওই মানুষগুলি কোথায়? আল্লাহর নবী কোন জায়গায় যাইতে বললেন? এই মানুষগুলি কিভাবে নবীর বিরক্ত করে তাও তো নবী ডিটেল বলেন নাই। সাথে সাথে তিনি তার প্রধানমন্ত্রী, প্রধান উজিরের সাথে পরামর্শ করলেন। উজির তিনি আল্লাহওয়ালা, উজির পরামর্শ দিলেন, বাদশা জাহাপনা আর দেরি করে যায় না, মায়ার নবী তো মদিনায় শুয়ে আছেন, আপনি তো ইরাক, দ্রুত আপনি চলে যান মদিনায়। রবিদি যেই শহরে থাকেন, যেই শহরে মায়ার নবী শুয়ে আছেন, ওই শহরে যান। শহরে না গিয়ে আপনি কিছুই বুঝবো না। সাথে সাথে দুজন বিশাল বাহিনী লইয়া, সৈন্য সামন্ত লইয়া, বিশাল বহর লইয়া তারা মদিনার পানে রওনা দিয়ে দিলেন। মদিনায় এসে ঢুকলেন। ঢুকেই বাদশাহ নুরুদ্দিন জঙ্গি কয়, মদিনার কোনো মানুষকে এখন থেকে আর বের হতে দিবা না, সব মানুষ মদিনায় থাকবা। বাহির থেকে কেউ যদি ঢুকতে চায় ঢুকতে পারবে, ভিতর থেকে কাউকে বের করবা না। আর আমি মদিনার মানুষকে এক বেলা দাওয়াত খাওয়াবো। বাদশার নিয়ত হলো, দাওয়াতে যে মানুষগুলি আসবে ওদের চেহারা আমি দেখবো। স্বপ্নে দেখার সহিত দুই মানুষের চেহারা যদি পেয়ে যায়, সাথে সাথে আমি অ্যারেস্ট করে ফেলবো, বন্দি করে ফেলবো। এই বইলা বাদশাহ যখন মদিনার সব মানুষকে দাওয়াত করলেন, মদিনার মানুষ একজন একজন করে দাওয়াত খাওয়ার জন্য ঘরে ঢুকতেছে, আর বাদশাহ প্রত্যেকের চেহারার দিকে নজর করে। এইভাবে একদিন দুই দিন নয়, সপ্তাহে সপ্তাহ দাওয়াত খাওয়ানো হয়, কিন্তু ওই মানুষ তো দেখেন না। মদিনার মানুষ, সব মানুষ এসে দাওয়াত খাইলো, কিন্তু স্বপ্নে দেখা ওই দুই মানুষ পান নাই।
বাদশা এবার আওয়াজ দিয়া বলতেছে, আর কোন মানুষ কি বাকি আছে বলো? মদিনার মানুষ কই, জাহাপনা আর কোন মানুষ বাকি নাই। মদিনার আশেপাশের মানুষ আইসা আপনার দাওয়াতে শরীক হয়েছে, অতএব কেউ আর বাকি নাই, কেউ বাকি নাই। কয় না, আমার তো মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে, এখনো কেউ না কেউ বাকি আছে, একটু বলো। আমি বলতেছি বাকি আছে, তোমরা একটু তালাশ করে দেখো, একটু চিন্তা করে দেখো। এমনি একজন মানুষ ডাক দেয়া বলতেছে, জাহাপনা দুইজন মানুষ, এরা কারো বাড়িতে দাওয়াত খাইতে যায় না, এরা বরং আমাদেরকে দাওয়াত খাওয়ায়। এই দুইটা মানুষ তারা আসে নাই, অল টাইম শুধু জিকির করে, অল টাইম শুধু ইবাদত করে, বন্দেগী করে, তসবিহ পড়ে আর রওজা জিয়ারত করে। খুব ভালো মানুষ, খুব বুজুর্গ, খুব আল্লাহওয়ালা। অতএব এই দুই মানুষ ব্যতীত আর কেউ বাকি নাই। বাদশা কয়, আমাকে ওই দুই মানুষের কাছে নিয়ে যাও, ওদের কাছে আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। এই বইলা বাদশা তিনি তার সৈন্য সামন্ত লিয়া চলে আসলেন। কোথায়? কই ওই যে রওজা শরীফের কাছে ছোট্ট একটা তাবু, এই তাবুর ভিতরে ওরা থাকে আর অল টাইম শুধু জিকির করে। বাদশাহ তিনি আসলেন, আইসা তিনি আওয়াজ শুনতে পাইলেন, ভিতরে শুধু জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ। নুরুদ্দিন জঙ্গি মন্ত্রী আর পরে তার সৈন্য সামন্ত নিয়ে ঢুকে পড়লেন। মদিনার মানুষেরা কয়, বাদশাহ এই দুইজন আল্লাহওয়ালার সাথে আপনি বেয়াদবি কইরেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, ওরা বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। ইহুদিরা সর্বকালে মুসলমানের ক্ষতি করছে, মুসলমানের লেবাস পইরা, ঠিক কিনা জোরে বলেন? সর্বযুগে বেদিন বেঈমান, বিশেষ করে ইহুদিরা মুসলমানের সুরত দইরা, মুসলমানের লেবাস পইরা, আসলি লেবাস, এই টুপি, এই পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি, এই ধরনের আসলি লেবাস মুসলমান, যে লেবাস দেখলেই বোঝা যায় মুসলমান, এমন লেবাস পইরেই ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বেশি দুশমনি করেছে, ক্ষতি করেছে। এজন্যই তো আল্লাহ পাক বলেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ওগো নবীজি, মানুষের ভিতরে সবচেয়ে বড় দুশমন হিসাবে আপনি পাইবেন ইহুদিদেরকে আর মুশরিকদেরকে। এরা হলো তোমার সবচেয়ে বড় দুশমন। ও ভাইয়েরা, বন্ধুরা, আজকে সর্ব জায়গায় রাজনৈতিক দলের মধ্যে ইহুদিদের এজেন্ট রয়েছে, আজকে বিচার বিভাগেও ইহুদিদের এজেন্ট রয়েছে, উকিলদের মধ্যে ইহুদিদের এজেন্ট রয়েছে, সুশীল সমাজের মধ্যে ইহুদিদের এজেন্ট রয়েছে, শিক্ষক সমিতির মধ্যে ইহুদিদের এজেন্ট রয়েছে, সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সর্ব জায়গায় ইহুদিদের এজেন্ট রয়েছে। আর ওরাই সব জায়গায় এরকম পেস্টা লাগায়া মুসলমানকে বিভক্ত করে, ঠিক কিনা জুড়ে বলেন? এটা এদের মিশন, এটা এদের মিশন। উলামায়ে কেরামের ভিতর ইহুদি এজেন্ট তৈরি হয়েছে। উলামায়ে কেরাম কেমন করে এক প্ল্যাটফর্মে আসবে, যেন আসতে না পারে, এই জায়গায় ইহুদিদের এজেন্ট রয়েছে, ইহুদিদের মিশন রয়েছে। বাদ নাই, কোন জায়গা বাদ নাই, কোন জায়গা বাদ নাই। দাওয়াতে তাবলীগের মধ্যে দুই ভাগ করে ফেলাইছে, এখানেও ইহুদিদের হাত রয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। খালেস একটা দাওয়াতের কাজ, দাওয়াতে তাবলীগ, যে তাবলীগের কারণে সারা বিশ্বে মুসলমান হওয়ার হিড়িক পড়েছিল। দৈনিক মাস হিসাব বা দৈনিক কতজন মানুষ মুসলমান হইতেছে সেটা নির্ণয় হইতেছিল লন্ডনে, আমেরিকাতে। মাথা নষ্ট ইহুদিদের। এইভাবে যদি মুসলমান হইতে থাকে, বেশ কিছুদিন পরে আমরা নেতা ছাড়া আর কেউরে পাইব না, সব মুসলমান হয়ে যাইব। এজন্য দাওয়াতে তাবলীগকে নজর করেছে। এই নজর করে তাবলীগের ভিতরে ইহুদিদের হাত ঢুকেছে, কালো হাত। আর এর নতিজা হলো এই দাওয়াতে তাবলীগটা পর্যন্ত বিভক্ত হয়েছে। আজকে উলামায়ে কেরামের মধ্যে উলামায়ে কেরাম যেন এক প্ল্যাটফর্মে আসতে না পারে, এখানেও ইহুদিদের কালো থাবা রয়েছে। প্যারে হাজিরিন, সব কথা খুলে বলা যাবে না, শুধু এতটুকু বুঝবেন, এই নবীর যুগ থেকেই ইহুদিদের সেই ষড়যন্ত্র চলে আসছে, আজও আছে, আজও জারি আছে। বুঝতে হবে, বুঝতে হবে। যেখানেই দেখবেন যে হক কথা কয় না,
অথচ লেবাস লইছে ইসলামের। বুঝতে হবে ভেজাল আছে, ঠিক কিনা? বুঝতে হবে ভেজাল, বুঝতে হবে ভেজাল। কোটি কোটি টাকা, বড় বড় প্রাসাদ, বিশাল বড় ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার গাড়ি, এগুলা ইহুদিদের কাছে কিছুই না। ওরা এই সমস্ত জিনিস দিয়া দিয়া আমাদের ভিতর থেকে বেশ কিছু মানুষকে, আমাদের ভিতর থেকে কিছু মানুষকে কিনে নিয়ে যায়, আর ওদের কথাগুলা তার মুখ দিয়া বলায়। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলি আমিন, আর সবাই বলি আমিন। আজকে হাফেজ রেজাউল করিম হত্যা হয়ে গেল। উলামায়ে কেরামের সংগঠন কি বাংলাদেশে কম আছে? বাংলাদেশে উলামায়ে কেরামের শক্তি কি কম? সারা বিশ্বের মানুষ দেখেছে হেফাজতের কি শক্তি ছিল উলামায়ে কেরামের। এই দেশে কি পরিমাণ ইজ্জত ছিল। লক্ষ লক্ষ মানুষ উলামায়ে কেরামকে এখনো মাথার মুকুট মনে করে। এরপরও আজকে একজন হাফেজে কোরআনকে হত্যা করা হলো, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। বোঝা গেল আমাদের ভিতরে ইহুদিদের দালাল রয়েছে, ঠিক কিনা? এখানে ওদের হাত রয়েছে, ওদেরকে চিনতে হবে, ওদের মুখোশ উন্মোচন করতে হবে। নেতৃত্ব যদি দিতে না পারো সরে যাও, নেতৃত্ব দেওয়ার লোক রয়েছে, ঠিক কিনা? দূরে কর। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সাথেও এত বড় ষড়যন্ত্র ইহুদিরা করেছে, সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই, ইতিহাস ভুলে যাই নাই। নুরউদ্দিন জঙ্গি ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছেন চেহারা দেখাও, চেহারা মুখ ঢেকে রাখছে। পাগড়ি তো দেখছি, ভালো কথা, চেহারা দেখাও। মদিনার মানুষকে হাত জোর করে, যাবো না, আপনি বেয়াদবি করেন না, আল্লাহর গজব নামবো, আল্লাহ গজব নামবো। এরা আমরা কত টাকা পয়সা সৎকা করছে, এরা প্রতিনিয়ত আমাদেরকে টাকা পয়সা দিতেছে, খাওয়াইতেছে, সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, সাবধান, এমন করেন না। অতএব বোঝা গেল বড় ভাগরি দেখলি আর বড় জুব্বা দেখলি আর বড় দাগরি দেখলি হে ইসলামের সাইনবোর্ড না, ঠিক কিনা? জোরে কর। হে ইহুদির দালালও হইতে পারে, ইহুদির দালালও হতে পারে। আচরণ প্রকাশ করবে, প্রমাণ করবে, তার আচরণ প্রমাণ করবে সে সত্যিকারের ইসলামের পক্ষে নাকি দুশ্মন, তার আচরণে প্রকাশ করবে, সুরতে নয়। বহুবার সুরত ধরে ইহুদিরা ইসলামের 12টা বাজাইছে, আজও মুসলমানের সুরত ধরে ইহুদিরা মুসলমানের 12টা বাজানোর জন্য, মাদ্রাসা উলামায়ে কেরামের ক্ষতি করার জন্য তৎপর রয়েছে। আমরা ঘুমাই, ওরা ঘুমায় না, ঠিক কিনা? বাদশা বলতেছে, মিয়া পাগড়ি ফুগড়ি দেখায় লাভ নাই, আর লম্বা দাড়ি দেখায় লাভ নাই, চেহারা দেখাও। কারণ চেহারা আমার স্বপ্নে যা নবী দেখাইছেন মনে আছে, ঠিক কিনা? জোরে কন। যেই চেহারাটা খালি দেখাইছে এমনি তিনি দেখেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল স্বপ্নে যে চেহারা দেখাইছেন, চোখগুলা নীল নীল, অবিকল এই চেহারা পায়া গেছেন। সাথে সাথে নুরউদ্দিন জঙ্গি বলে, অ্যারেস্ট করো। যেই মাত্র সৈন্য সামন্ত অ্যারেস্ট করলো, তখন বলতেছে, যাবো না, আমরা তো ভালো মানুষ, আমরা তো খারাপ কিছু বলি না, আমরা খারাপ কিছু করি না, আমরা শুধু রাসূলের আশিক, বহুদূর থেকে আমরা আসছি, হজের কাজ শেষ কইরা নবীর আশিক হয়ে এখানে আইছি। বলে আশিক হইবা পরে, সব ঘটনা নবী আমারে জানাই দিছে। সুবহানাল্লাহ। বলে আমি আন্দাজে আইছি না, সচুককে দেখে আসছি। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কয় না, আমরা কিছুই করি নাই, আমরা কিছুই করি নাই। বাদশা বলতেছে, তালাশ করো, তালাশ করো। বাদশা তালাশ করে তাদের হুজরা, তাদের এই তাবু তালাশ করে দেয়, কিচ্ছুই পাইতেছে না। বাদশা তো হয়রান হয়ে গেছে, ঘটনা কি? রাসূল বলছে, এই দুইটা মানুষ আমারে বিরক্ত করে। বিরক্তটা করতেছে কেমন করে? তালাশ করে তো কিছুই পায় না, কাপড় চোপড় তালাশ করে, এই তালাশ করে, সেই তালাশ করে, পায় না, পায় না। আর মদিনার মানুষ খালি কয়, সাইরা দেন, সাইরা দেন, এরা ভালো মানুষ, এরার সাথে বেয়াদবি করেন না। আর এরাও কয়, আমরা কেন আপনি এরকম করতেছেন, আমাদের সাথে কেন এই আচরণ করতেছেন, আমরা কিছুই তো বুঝি না, আমরা নিরপরাধ, আমরা তো কি যে কোন কারণে তালাশ করেন এটাও জানি না। বাদশা বলে, জানবার পরে আগে আমি দেখে লই। ভালো করে তালাশ উলাশ করছে, কইরা বাদশা কয়, একটু ঝিমায়া গেছে। বাদশা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ইলহাম হয়ে গেছে একটু জীবনের ভিতরে। সাথে সাথে বলতেছে, তোমরা যে জায়নামাজে বসা, ওরা যে জায়নামাজে বসা, জায়নামাজ সরাও। তখন জায়নামাজ সরাইছে, সরাইয়া দেখে একটা চাটাই,
চাটাই সরাও। চাটাই সরাইছে, সরাই দেখে একটা পাথর। পাথর কেন? পাথর উঠাও। পাথর উঠানোর পরেই দেখে বিশাল বড় এক সুরুং আল্লাহ নবী রওজার দিকে গেছে। নাউজুবিল্লাহ। বাদশা নিজে ঢুকে গেল। দুইকা বাদশা দেখতেছে এই সুরুং যাইতে যাইতে আর মাত্র একদিন যদি ওরা কাম করত, নবীর কদম মোবারক দেখে ফেলতো। বাদশা চিৎকার দিয়ে উঠলো, হারামির দল, এইবার বল কি হয়েছে, কেন এসেছো, কোন উদ্দেশ্য নিয়ে এসেছো, কি মিশন তোমাদের? ধরা খেয়ে গেল। এবার আসল কথা ওরা বলতে লাগলো, আমাদের কি ইহুদিরা পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ মোবারক চুরি করার জন্য। কোটি 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 পুরস্কার ঘোষণা করেছে। আমরা আমাদের মিশন আজকে বছর ব্যাপী চালায় যাইতেছি, অল্প করে খুঁড়ি আর অল্প করে মাটি থলিতে কইরা অন্ধকারে ফালায় দেই। এইভাবে আমরা আমাদের মিশন চালাইতেছিলাম। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে চোখ থেকে পানি জড়ায় জড়ায় কান্দে আর বলতেছে, মালিক, ও মালিক, তুমি যে আমাকে এই পথ দেখাইছো, আমার নবী স্বপ্নে আমারে যা দেখাইছেন, আল্লাহ তুমি যে আমাকে সঠিক পথটা বের করার তৌফিক দিয়ে দিছো, শুকরিয়া আদায় করে চোখের পানি জড়ায় বাদশা কান্দে। এরপরে বাদশা আমার নবী রওজা শরীফের পাশে সীসা ডালা প্রাচীর দিয়া ঘেরাও করে দেয় বাদশা নুরউদ্দিন জঙ্গির আমলে, যেন ভবিষ্যতে কোনো বেঈমান আর মাটির নিচ দিয়েও নবীর রওজার কাছে যাইতে না পারে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এই দুই জালেমকে। এদেরকে আগুন জ্বালাইয়া, লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া, এই লাকড়ির মধ্যে তেল ডাইলা মদিনার সমস্ত মানুষ তাদেরকে সামনে রাইকা বলতেছে, দেখো রে, তোমরা তো বলেছিলা বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা, এভাবে ইহুদিরা আমাদের ক্ষতি করে ষড়যন্ত্র করে, আজকে তোমরা বলো কি বিচার হওয়া চাই? মদিনার মানুষকে আগুন দিয়ে জ্বালায়া দেও, ভবিষ্যতের সমস্ত বেঈমানের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি বানাইয়া এই দুই দুশমনকে আগুনের মধ্যে ফালাইয়া জ্বালায়া পোড়ায়া সাই সাই করা হলো। পৃথিবীর ইতিহাসে আজও নজির ইতিহাসের পাতায় স্মরণাত করে লেখা। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লামা মহিউদ্দিন খান সাহেব রাহিমাহুল্লাহ নবীজি রওজা শরীফের ইতিকথা নামক বইয়ের মধ্যে এই ঘটনাটা তিনি সবিস্তারে এনেছেন। আরো অনেক কিতাবের মধ্যে ঘটনা রয়েছে। এজন্য বলতেছিলাম ভাইরে, মনে রাখবা এই নবীর মাদ্রাসা, এখানে আমার নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। এই আদর্শ যদি কেউ বন্ধ করতে চায়, আমার নবীর দেহের সাথে যেমন ক্ষতি করতে পারে নাই, বেয়াদবি করতে পারে নাই, আল্লাহ হেফাজত করেছে, এই কোরআনের শিক্ষার সাথেও যদি কেউ দুশ্মনী রাখতে চায়, মাদ্রাসার ক্ষতি হবে না, বরং তার নিজের ক্ষতি হবে। হেফাজত করবে কে? আরেকটু জোরে বলেন কে? হেফাজতের মালিক আল্লাহ। এজন্য আমরা যদি সমাজে রহমত চাই, ঘরে রহমত চাই, তাহলে মাদ্রাসারে কদর করব, নিজের সন্তানটারে মাদ্রাসায় দিব, নিজের নাতিটারে মাদ্রাসায় দিব। আমার মা বোনেরা যারা আছেন তাদের দিল নরম, মাগো মন কি চায় না একজন হাফেজের মা হতে? মন কি চায় না একজন হাফেজে কোরআনের দাদি হতে? চায় না কি মন তুমি মৃত্যুর পর তো ইমাম সাহেব কবরের পাশে গিয়ে হয়তো দোয়া পড়বে, চোখ দিয়ে পানি আসবে না, কিন্তু আমার সন্তান যদি হয় মার কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়াবে, চোখ দিয়ে অঝরে পানি পড়বে, জানাজার নামাজ পড়াবে, চোখ দিয়ে পানি ঝরবে। মা হওয়া সার্থক, বাবা হওয়া সার্থক। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, এলাকার প্রতিটা ঘর থেকে এক একজন হাফেজ আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। এবং এই মাদ্রাসা যারা পরিচালনা করতেছেন, এই দেশে আছেন যারা, লন্ডনে যারা আছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক এই যারা সহযোগী আছেন তাদের এই সহযোগিতাকে আল্লাহ হাসরের মাঠে নাজাতের উসিলা বানায় দেন, এবং তাদের আওলাদ থেকে আলেম হাফেজ আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন।